অন্য একটা টুকরায় চলে যায়। হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন। তার একটা খাদেম ছিল, গোলাম ছিল। সে একদিন বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্না করে খাইয়ে দিয়েছেন। এ কথাও লম্বা, আপনারা শুনেছেন, শুধু ইশারা দিয়ে যাচ্ছি। এবার সেই খাবারটা খেয়ে নিয়েছেন। ওই খাদেম বলছেন, জাহাপনা, আমি যেদিন যেখান থেকে যে খাবারই আনি না কেন, আপনাকে দেওয়া মাত্রই আপনি প্রশ্ন করেন। কথাটা ভালো করে দেখেন তো, আপনি প্রশ্ন করেন যে কোথায় পেলে, কিভাবে পেলে, এটা কোথায় থেকে সংগ্রহ করলে। তা আজকের খাবারটা তো আপনি একবার জিজ্ঞাসা করলেন না, কোথায় খাবারটা কিভাবে পেলাম। তা বলে ঠিক আছে, খাওয়া হয়ে গেছে, তা কি হবে, তুমি একটু বলো তো, বর্ণনা করো, কোথায় ফেলে। তখন সেই খাদেম বলছেন, ও ভাইয়েরা আমার, সাকরগাছার মানুষ, ভালো করে শোনেন, মায়েরা ভালো করে কান খুলে শোনেন, ঘুমিয়েন না। কোনভাবে কিভাবে তুমি ওই খাবারটা সংগ্রহ করেছো? তা বলছে, আমি যখন মুসলমান হইনি, যখন আমি গায়ের মুসলমান ছিলাম, সেই সময় আমি গণকের কাজ করতাম। এখনো চলে না গণকের কাজ অনেক জায়গায়? তো এই গণকদারি করতে করতে আমি বহু জায়গায় মানুষকে ভাওতা দিয়ে পয়সা ইনকাম করে এনেছি। তা আমি এই রকমভাবে রুজি সংগ্রহ করতে করতে হঠাৎ করে আমি ইসলামে দীক্ষিত হয়ে গেছি, কিন্তু অনেক পয়সা আমার পড়ে আছে বহু জায়গায়। সেই জায়গাগুলো গেলে আমাকে দেখলেই তারা পয়সাগুলো দিয়ে দেয়। তা আজকে আমি বাজারে প্রবেশ করা মাত্রই সেই যারা গণকের আমার সঙ্গে সাহায্য সহযোগিতা নিয়েছিল, তারা আমাকে দেখা মাত্রই অর্থটা দিয়ে দিল, তার বিনিময়ে আমি খাবারটা নিয়ে এসে আপনাকে দিলাম, আপনি খেয়ে নিলেন। হযরত আবু বকর বললেন, সুবহানাল্লাহ, তুমি ওই খাবার আমাকে খাইয়ে দিলে? সঙ্গে সঙ্গে গলার ভেতরে আঙ্গুল ভরে দিলেন, হাত ঢুকিয়ে দিলেন, পেটের মধ্যে যে খাবারটা প্রবেশ করেছিল খাবারটা সব ফেলে দিলেন। হাদিস বুখারীর। ভাবেন, বললো এটা খেয়ে নিয়েছি, ঠিক আছে, আর খাবো না, এই তো আমাদের বক্তব্য, এটা খেয়ে নিচ্ছি আর খাবো না। কিন্তু না, ওই যে হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির বডিটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কোন বডিটা? যে হারাম ভক্ষণ করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বুঝে খান নাই, জেনে খান নাই, অজানায় খেয়ে নিচ্ছেন, না তুললেও অসুবিধা ছিল না। কিন্তু মাথায় এমন একটা ভয়, এমন একটা চক্কর দিচ্ছিল যে না জানি এই খাদ্যটা খাবার পরে আর তওবার সুযোগ হলো না, বডিতে ওই খাদ্যটা খাওয়ার পরে যে শক্তিটা আমার এসে গেছে, আর পুনরায় শক্তি আমার আসার আগে যদি মৃত্যু হয়ে যায়। অনেক চিন্তা ফিকির, যার কারণে তিনি হাত ঢুকিয়ে খাবারটা বার করে দিলেন। বন্ধুরে আমার, হাদিস